বড় সাঙ্গেশ্বর এটি নাঙ্গলকোট উপজেলার ফেরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একটি গ্রাম, যে গ্রামে রয়েছে অসংখ্য গুণী মানুষ। চলুন এক নজরে পুরো গ্রাম ঘুরে আসি। আমরা এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে এটি হচ্ছে বড় সাঙ্গেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি স্থাপিত হয় ১৯৭৪ সালে। আর আমার পিছনে যে প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে এটি হচ্ছে বড় সাঙ্গেশ্বর উচ্চ বিদ্যা নিকেতন। এটি স্থাপিত হয় ১৯৭৭ সালে। আমি এখন যেখানে অবস্থান করতেছি এটি হচ্ছে বড় সাঙ্গেশ্বরের সব থেকে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বড় সাঙ্গেশ্বর পীর কাজিমউদ্দিন এতিমখানা ও নুরানীয় হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটি স্থাপিত হয় ১৯৮৭ সালে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হচ্ছে আহসানুল্লাহ মজুমদার। দাতা সংস্থার নাম হচ্ছে মরহুম আজিজুর রহমান মজুমদার, মরহুম সিদ্দিকুর রহমান মজুমদার, বেগম হাসিনা আহসানা মজুমদার। আর এই মাদ্রাসার পরিচালক যিনি, তার নাম হচ্ছে মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া সাহেব। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পাশে যে মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে বড় সাঙ্গেশ্বর মধ্যমপাড়া পীর কাজিমউদ্দিন জামে মসজিদ। আমার পিছনে বিশাল মসজিদটি বড় সাঙ্গেশ্বর গ্রাম দক্ষিণপাড়ায় অবস্থিত। আর এই মসজিদটির নাম হচ্ছে বড় সাঙ্গেশ্বর দক্ষিণপাড়া জামে মসজিদ। আমি এখন যে জায়গায় অবস্থান করতেছি এটি হচ্ছে বড় সাঙ্গেশ্বরের দক্ষিণ পাড়ার একদম শেষ প্রান্তে। আমার পিছনে হচ্ছে কলমিয়া গ্রাম। এই যে জায়গাটি দাঁড়ায় আছি এই জায়গাতে বিকাল বেলায় বা এবং কি যে কোনো সময় আপনি আসবেন, স্নিগ্ধ বাতাস উপভোগ করতে পারবেন। এটি হচ্ছে বড় সাঙ্গেশ্বর গ্রামের নোয়া রাস্তা বলে সবাই। আর এখানে এই আঁকা বাঁকা মেঠু পথটা অনেক সুন্দর। মানে এই মেঠু পথ দিয়ে আপনি যদি হাঁটেন তাহলে গ্রাম্য যে একটা ফিল আপনি এখানেই পাবেন। এই মসজিদটি হচ্ছে পশ্চিমপাড়া জামে মসজিদ। আমরা এখন বড় সাঙ্গেশ্বর গ্রামের একদম পূর্ব সাইডের শেষ প্রান্তে আছি আর উপাসে হচ্ছে আপনার নোয়াপাড়া। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই ব্রিজটা হচ্ছে বড় সাঙ্গেশ্বর এবং কি নোয়াপাড়া গ্রামের শেষ সীমানা বা সীমান্তবর্তী। দুই গ্রামের সীমান্ত ভাগ করা যে খালটি গেছে এটি হচ্ছে সোজা এখান থেকে ডাকাতিয়াগাঁয়ে গিয়ে পৌঁছেছে। এই জায়গাটিতে বিকেলবেলা বড় সাঙ্গেশ্বর গ্রামের আর নোয়াপাড়ার গ্রামের পোলাপান এসে আড্ডা দেয়, সময় কাটায়। আমার পিছনে যে বিশাল মসজিদটি দেখা যাইতেছে এটি হচ্ছে বড় সাঙ্গেশ্বর উত্তরপাড়া জামে মসজিদ। বড় সাঙ্গেশ্বর গ্রামের একদম উত্তর প্রান্তে দুটি দিঘি আছে, একটি হচ্ছে বিশাল বড় আর একটি হচ্ছে একটু মাঝারি। এই দিঘিকে বলে বড় সাঙ্গেশ্বর গ্রামের বড় দিঘি। রাস্তার ওই পাশের দিঘিটাকে বলা হয় ছোট দিঘি। আমরা এখন আছি বড় সাঙ্গেশ্বর গ্রামের একদম শেষ প্রান্তে, উত্তর সাইডের শেষ প্রান্তে। আমাদের ওই সাইড হচ্ছে নসরতপুর আর এই সাইড হচ্ছে বড় সাঙ্গেশ্বর। আর আমি যে ব্রিজের উপর দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বড় সাঙ্গেশ্বর এবং নসরতপুরের মিলিত ব্রিজ। এখানে সন্ধ্যা, সকাল, বিকেল সব বেলাতেই পোলাপান বলেন, বৃদ্ধ বলেন, সবাই আড্ডা দেয়। আর আমাদের পিছনে যে খালটি দেখা যাইতেছে এটা ভাগ করেছে নসরতপুর এবং কি বড় সাঙ্গেশ্বরকে। আমার পিছনে যে প্রতিষ্ঠানটি দেখা যাইতেছে এটি হচ্ছে বড় সাঙ্গেশ্বর খানকায়ে মুহব্বিবিয়া দারে সুন্নাত সালিয়া হাফিজিয়া দিনিয়া মাদ্রাসা। এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় ২০২০ সালে। এই প্রতিষ্ঠানের নির্মাণাধীন কাজ চলতেছে ওপাশে। এই মসজিদটি হচ্ছে বড় সাঙ্গেশ্বর উত্তর পশ্চিমপাড়া জামে মসজিদ। আমি এখন যে পুকুরের কাছে অবস্থান করতেছি এটি হচ্ছে বড় সাঙ্গেশ্বর গ্রামের বড় পুকুর। এই গ্রামের মুরব্বীদের কাছে শোনা তৎকালীন সময়, আগেরকার সময় যখন মানুষ পানি পান করত এই পুকুর থেকে আশপাশের গ্রাম বা এই বড় সাঙ্গেশ্বর গ্রামের মানুষ এখান থেকে পানি সংগ্রহ করত পানি খাওয়ার জন্য। নাঙ্গলকোট উপজেলা ফেরি ইউনিয়নের সুনামধন্য গ্রাম হচ্ছে এই বড় সাঙ্গেশ্বর।
এই বড় সাঙ্গেশ্বর গ্রামে অনেক কৃতি সন্তান ছিল, সমাজসেবী ছিল। আজকে আমরা শুনবো পারভেজ মজুমদার ভাই থেকে এই গ্রামের কৃতি সন্তানের নামগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ছোট ভাইকে আমাদেরকে এত সুন্দর করে একটা সুযোগ দেওয়ার জন্য। তোমাকে অনেক আমাদের বড় সাঙ্গিসার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই এই ভিডিওটি করার জন্য। এই বড় সাঙ্গিসার একটি ঐতিহ্যবাহী গ্রাম। এটি একটি নিরক্ষর মুক্ত গ্রাম ছিল। এই গ্রামটি এবিএম আহসানুল্লাহ মজুমদারের হাতে গড়া। এই গ্রামে রয়েছে বড় সাঙ্গিসার উচ্চ বিদ্যালয়, এই গ্রামে রয়েছে বড় সাঙ্গিসার প্রাথমিক বিদ্যালয়, এই গ্রাম রয়েছে বড় সাঙ্গিসার এতিমখানা, এই গ্রামে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। এই গ্রামে রয়েছে পোস্ট অফিস, এই গ্রামের সমাজ উন্নয়নের অনেক কার্যক্রম রয়েছে। আমরা এই গ্রামটি বিশেষ করে এবিএম আহসানুল্লাহ মজুমদারের হাতে এই প্রতিষ্ঠানগুলা, ওনার সাথে অনেক লোকজন নিয়ে গ্রামের সবাইকে নিয়ে এই প্রতিষ্ঠানগুলো হয়েছে। বিশেষ করে এই গ্রামে আমাদের ডাক্তার জাহাঙ্গীর ভূঁইয়া, ইনশাআল্লাহ আমরা আশা করি ভবিষ্যতে এই গ্রামটির মুখ উজ্জ্বল করার জন্য আমাদের নেক্সট জেনারেশন ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমি আমার পক্ষ থেকে ছোট ভাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। আমি এখন যেখানে অবস্থান করতেছি আর আমার পিছনে যে বিশাল পুকুরটি দেখা যাইতেছে, বড় সাঙ্গেশ্বর উত্তরপাড়া মন্দারবাড়ি পুকুর, 2 নং পেরিয়া ইউনিয়নের 1 নং ওয়ার্ডের বড় সাঙ্গেশ্বর গ্রামে একটি পোস্ট অফিস আছে। যদিও এটা ভাঙাচোরা, কিন্তু এটার কাজ চলমান। প্রিয় বড় সাঙ্গেশ্বর গ্রামবাসী, আমরা চেষ্টা করেছি আপনাদের গ্রামের ইতিহাস, ঐতিহ্য এবং সৌন্দর্য তুলে ধরার জন্য। কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো গ্রামীণ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।